আজকের ক্লাসে আমরা অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ রিলেটেড যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমাদের আসে সেই নিউমেরিক্যাল প্রবলেমসগুলোর কিছুটা আমরা করব। আজকের ক্লাসটা খুব ছোট একটা ক্লাস, খুব কম ডিউরেশনের একটা ক্লাস হবে এবং আজকের ক্লাসের এই ভিডিওটা পাওয়ার একদিন ম্যাক্সিমাম একদিনের মধ্যেই তোমরা আবার অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আছে তার ভিডিওটা পাবে। আমি ইচ্ছে করেই দুটো নিউমেরিক্যাল প্রবলেমসের ক্লাসটাকে মার্চ করিনি, যাতে করে তোমাদের কোনোভাবে কোনো কারণে কোনো রকম কনফিউশন না হয়, গুলিয়ে না যায়। তো আজকের ক্লাসে আমরা মেইনলি ওয়ান্স এগেন আমি বলছি, আজকের ক্লাসে আমরা অসমোটিক প্রেসারের প্রবলেমসগুলোকেই ডিসকাস করব। তো প্রথম প্রবলেমটা দেখো তোমাদের স্ক্রিনে, বলেছে 1 লিটার জলীয় দ্রবণে 6 গ্রাম ইউরিয়া এবং 9 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। 300 কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ কত? 6 gram of urea and 9 gram of glucose are dissolved in 1 liter of aqueous solution. Calculate the osmotic pressure of the solution at 300 Kelvin. সবার প্রথম আমি যদি একটু অসমোটিক প্রেসার রিলেটেড যে সমস্ত ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা আমাদের দরকার হয় অসমোটিক প্রেসার বা নর্মাল অসমোটিক প্রেসার ক্যালকুলেট করার ক্ষেত্রে, দ্যাট ইজ পাই ইজ ইকুয়াল টু WRT বাই MV, যেখানে ভলিউমটা আমাদের অলওয়েজ লিটার ইউনিটে রাখতে হবে বা লিটার এককে রাখতে হবে। আর এর ভ্যালুটা আমরা কি ইউজ করব? 0.0821 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ওকে, তো এক্ষেত্রে টেম্পারেচারটা আমাদের সবসময় কেলভিন স্কেলে থাকবে, কেলভিন স্কেলে টেম্পারেচারটাকে কনভার্ট করে নিতে হবে। আর ডাব্লিউটা হচ্ছে দ্রাবের গৃহীত ওজন অর্থাৎ ওয়েট টেকেন অফ সলিউট। এমটা হচ্ছে আমাদের দ্রাবের আণবিক ওজন অর্থাৎ মলিকিউলার ওয়েট অফ সলিউট। ক্লিয়ার? তাহলে তোমাকে এখন যে অঙ্কটা প্রোভাইড করেছে সেখানে তোমার 1 লিটার জলীয় দ্রবণ নেওয়া হয়েছে, তাতে 6 গ্রাম ইউরিয়া এবং 9 গ্রাম গ্লুকোজ, মানে ইউরিয়া আর গ্লুকোজ 6 গ্রাম ইউরিয়া 9 গ্রাম গ্লুকোজ, টোটাল 15 গ্রাম দ্রাব তোমার যোগ করা হয়েছে। তাহলে তুমি খুব সহজেই এই ডাব্লিউর জায়গায় 15 বসিয়ে ফেলতে পারতে যদি তোমার ইউরিয়া আর গ্লুকোজটা একই হতো, কারণ তোমার 9 গ্রাম ইউরিয়া আর 6 গ্রাম গ্লুকোজ দুটোকে যোগ করে তুমি 15 গ্রাম অফ সলিউট মানে 15 গ্রাম দ্রাব এটা তুমি বলতে পারো। কিন্তু ইউরিয়া আর গ্লুকোজের মলিকুলার ওয়েট, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের মিলিত মলিকুলার ওয়েট তো তুমি কিছু বলতে পারবে না। ক্লিয়ার? তাই জন্য আমাদের এক্ষেত্রে কি করতে হবে? আলাদা করে ইউরিয়ার মোল সংখ্যাটা বার করতে হবে, আলাদা করে গ্লুকোজের মোল সংখ্যাটা বার করতে হবে। বার করে নিয়ে তারপরে আমরা কি করব, তোমার পুরো বিষয়টাকে ফর্মুলায় ফেলবো। ওকে, তো মোল সংখ্যা বা নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার যেটা আমাদের ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? সেটা ছিল আমাদের ওয়েট টেকেন অর্থাৎ গৃহীত ওজন বাই আণবিক ওজন অর্থাৎ ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট। তাহলে আমরা এক্ষেত্রে দেখো আমাদের প্রথম অঙ্ক, এটা প্রথম অঙ্কটা আমরা কি করব? ফর ইউরিয়া অথবা ইউরিয়ার ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা অথবা নাম্বার অফ মোলস কত হবে? ইউরিয়ার গৃহীত ওজন হচ্ছে 6 আর ইউরিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে 60। আরেকটা ইনফরমেশন আমি তোমাদের এখানে বলে দিই, যে এই যে আমাদের কলিগেটিভ প্রপার্টি রিলেটেড নিউমেরিক্যালস গুলো করতে হলে তোমরা কয়েকটা সাবস্টেন্সের মলিকুলার ওয়েট একটু মাথায় রেখে দাও, কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলোতে আমি দেখি যে এই ধরনের সলিউট গুলোই বা এই ধরনের দ্রাবকগুলোই ব্যবহৃত হয়। সেগুলো কি কি? প্রথমত হচ্ছে ইউরিয়া, যেটার মলিকুলার ওয়েট 60, তোমরা মুখস্থ রাখবে। 2 নম্বর হচ্ছে গ্লুকোজ, যেটার মলিকুলার ওয়েট 180 তোমরা মুখস্থ রাখবে। তারপরেরটা হচ্ছে সুক্রোজ অথবা চিনি বলা থাকে অনেক প্রশ্নে, তার মলিকুলার ওয়েট হচ্ছে 342 তোমরা মুখস্থ রাখবে। আরেকটা মনে রাখবে, তোমরা মুখস্থ করে রাখবে, দ্যাট ইজ H2SO4, এটা 98। আশা করি এগুলো তোমরা হয়তো সব অনেকেই
যখন দরকার তখন ক্যালকুলেট করে নিতে পারবে, কিন্তু এই পার্টিকুলার 3-4টে যদি একটু মনে রাখো তাহলে ওই মলিকুলার ওয়েট ক্যালকুলেশনের জন্য যে সময়টা সেটা হয়তো তোমার বেঁচে যাবে। কিন্তু এই 4টে জিনিসের কিন্তু মনে রাখতে হবে, এগুলো আবার গুলিয়ে ফেললে হবে না। ইউরিয়া, গ্লুকোজ, সুক্রোজ আর H2SO4। তাহলে দেখো আমাদের ইউরিয়ার গৃহীত ওজন 6 গ্রাম কোয়েশ্চেনে বলা আছে, আর ইউরিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে 60। মোল সংখ্যা বার করার বা নাম্বার অফ মোল ক্যালকুলেট করার ফর্মুলা কি ছিল? গৃহীত ওজন বাই আণবিক ওজন, অর্থাৎ ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট, তাই তো? তাহলে ডিভাইড করলে আমার আলটিমেটলি এটা কত হয়ে যাচ্ছে? 0.1 মোল। ঠিক সিমিলারলি ফর গ্লুকোজ, আমি যদি গ্লুকোজের ক্ষেত্রে নাম্বার অফ অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু তোমার কত গিয়ে দাঁড়াবে? 9/180। 9টা হচ্ছে তোমার গ্লুকোজের গৃহীত ওজন, দেখো প্রশ্নে বলা আছে, আর 180 হচ্ছে গ্লুকোজের মলিকুলার ওয়েট। তাহলে এটা আমার ডিভাইড করে আসছে হচ্ছে 0.05। ক্লিয়ার? আশা করি এই দিকের ইনফরমেশন গুলো তোমাদের লেখা হয়ে গেছে। আমি এই জায়গাটা ক্লিন করে দিচ্ছি। তো দেখো মোট মোল সংখ্যা, সুতরাং মোট দ্রাবের, যেহেতু এটা আমাদের কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ এটা ইউরিয়া বা গ্লুকোজ আলাদাভাবে এদের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে না, তাই জন্য আমি কি করলাম? দ্রাবের মোট মোল সংখ্যাটাকে ক্যালকুলেট করতে পারলাম, দ্যাট ইজ 0.1 প্লাস 0.05 which is equal to 0.15 মোল। প্রশ্নানুযায়ী আমার দ্রবণের আয়তন V is equal to কত বলা আছে? 1 লিটার। আচ্ছা, টেম্পারেচার কত বলা আছে? টেম্পারেচার বলা আছে 300 কেলভিন, এবং আর এর ভ্যালু আমরা জানি 0.0821 লিটার এটিএম, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। পাইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা গিয়ে কি দাঁড়াচ্ছে? পাই ইজ ইকুয়াল টু WRT/MV, তাই তো? তাহলে এই যে আমাদের W, এই Wটা কি? দ্রাবের গৃহীত ওজন, আর এই Mটা কি? দ্রাবের আণবিক ওজন। তাহলে W/M হচ্ছে ওয়েট টেকেন অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। তাহলে এই রেশিওটাকে আমরা বলতে পারি দ্রাবের মোল সংখ্যা বা নাম্বার অফ মোল অফ সলিউট। তাহলে দেয়ারফর এখানে আমাদের আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে নাম্বার অফ মোল অফ সলিউট টোটাল আমাদের কত আমরা পেয়েছি? 0.15, অর্থাৎ W/M এই পুরোটার ভ্যালু হচ্ছে 0.15। ক্লিয়ার? এবারে আমরা কি করব? জাস্ট ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করব। 0.15 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে আমাদের 1 লিটার। তাহলে আমরা ক্যালকুলেট করলে কি আসছে আলটিমেটলি? 0.15 ইন্টু 0.0821 ইন্টু 300, that is 3.69 ATM, 3.69 ATM, অর্থাৎ 6 গ্রাম ইউরিয়া এবং 9 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে 1 লিটার একটা দ্রবণ তুমি তৈরি করেছো 300 কেলভিন টেম্পারেচারে, 300 কেলভিন টেম্পারেচারে। সেই সলিউশনটার অসমোটিক প্রেসার হয়ে যাচ্ছে তোমার 3.69 ATM, 3.69 ATM। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো পরের প্রবলেমে, তার আগে আমি এই জায়গাটা একটু ক্লিন করে দিচ্ছি। দেখো পরের প্রবলেম তোমাদের স্ক্রিনে বলা আছে গ্লুকোজের প্রতি লিটার দ্রবণে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকলে দ্রবণটি রক্তের সঙ্গে সম অভিসারক হবে। প্রদত্ত 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্তের অভিস্রবণ চাপ 7.65 ATM, অর্থাৎ আইসোটোনিক বা সম অভিসারক বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট উষ্ণতায় কোনো দুটো দ্রবণের অভিস্রবণ চাপ যদি সমান হয়, আবার বলছি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দুটো দ্রবণের অভিস্রবণ চাপ যদি সমান হয়, তাহলে আমরা সেই দ্রবণগুলোকে বলি হচ্ছে বা তাহলে আমরা সেই দ্রবণগুলোকে বলা হয় হচ্ছে পরস্পরের বা একজন অন্যজনের আইসোটোনিক।
এখানে তোমাকে বলেছে তুমি 1 লিটার একটা গ্লুকোজ সলিউশন নিয়েছো, সেই সলিউশনটার মধ্যে তুমি একটা ডেফিনাইট অ্যামাউন্টে গ্লুকোজ ডিসলভ করেছো। ডিসলভ করার ফলে তোমার ওই দ্রবণটার একটা অসমোটিক প্রেসার হয়েছে, একটা অভিস্রবণ চাপ হয়েছে, এবং বলছে সেই অভিস্রবণ চাপটা 37°C টেম্পারেচারে রক্তের অভিস্রবণ চাপের সঙ্গে সমান। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে করব? দেখো আমাদের এটা 2 নম্বর অঙ্ক। এখানে আমাদের গ্লুকোজের সলিউশনের যে ভলিউম সেটা বলা আছে 1 লিটার, টেম্পারেচারটা বলা আছে 37°C, কারণ 37°C যে অভিস্রবণ চাপ রক্তের তার সঙ্গে তুমি এটাকে ইকুয়াল করছো, অর্থাৎ 310 কেলভিন। অভিস্রবণ চাপ দ্রবণটার কত বলা আছে? 7.65 ATM। এটা তুমি কেন বসাতে পারলে? যেহেতু আইসোটোনিক উইথ ব্লাড at 37°C, যেহেতু দ্রবণটা রক্তের সঙ্গে 37°C টেম্পারেচারে আইসোটোনিক, তাই জন্যই তুমি কিন্তু গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রেও অভিস্রবণ চাপটাকে 7.65 বসাতে পারলে। মাইন্ড ইট, ভালো করে বুঝে নাও। আইসোটোনিক সলিউশন মানে নির্দিষ্ট উষ্ণতায় যদি দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয়, অসমোটিক প্রেসার ইকুয়াল হয়, তাহলে আমরা পরস্পরকে পরস্পরের আইসোটোনিক সলিউশন বলি। কোয়েশ্চেনে তোমাকে বলা আছে গ্লুকোজ সলিউশনটা ব্লাডের সঙ্গে আইসোটোনিক, অর্থাৎ গ্লুকোজ সলিউশনের ডেফিনাইট টেম্পারেচারে যেটা অসমোটিক প্রেসার হবে সেটাই কিন্তু ব্লাডের অসমোটিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হবে। তাই জন্য আমি ব্লাডের অসমোটিক প্রেসারটাকে এই জায়গায় বসাতে পেরেছি। তোমাকে অ্যামাউন্ট অফ গ্লুকোজ মানে কতটা গ্লুকোজ তুমি রিজলভ করেছো এটা ক্যালকুলেট করতে হবে। গ্লুকোজের মলিকুলার ওয়েট তুমি জানো 180, তাহলে আর এর ভ্যালুটাও তোমার জানা আছে 0.0821 লিটার এটিএম, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। তাহলে তোমার আলটিমেটলি গিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ফর্মুলাটা আমরা জাস্ট সাবস্টিটিউট করব, পাই ইজ ইকুয়াল টু WRT বাই MV। তাহলে আমার এখান থেকে W ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? পাই MV বাই R ইন্টু T। এবার ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করো, 7.65 ইন্টু 180 ইন্টু 1 লিটার ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 310। এবার আমরা ক্যালকুলেট করে নেব। ক্যালকুলেট করলে তাহলে আমাদের আনসারটা কত আসছে আমি একটু দেখে নিচ্ছি। ক্যালকুলেট করলে আমাদের আনসারটা আসছে 54.1 গ্রাম। 54.1 গ্রাম, অর্থাৎ তুমি যদি এই 1 লিটার দ্রবণের মধ্যে 54.1 গ্রাম গ্লুকোজ ডিসলভ করো, তাহলে তোমার সেই সলিউশনটার অভিস্রবণ চাপ রক্তের অভিস্রবণ চাপের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমি পরের নিউমেরিক্যালসে যাচ্ছি। দেখো পরের অঙ্ক তোমাদের স্ক্রিনে আছে। দেখে নিয়েছো আশা করি। বলেছে ইউরিয়ার প্রতি লিটার দ্রবণে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রতি লিটারে 10 গ্রাম চিনি দ্রবীভূত আছে এমন দ্রবণের সঙ্গে আইসোটোনিক হবে। অর্থাৎ ভেরি ইজি। দেখো আমরা কিভাবে করব, আমরা এই ধরনের অঙ্কগুলোকে দুটো কলামে ভাগ করে নিচ্ছি। এক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউরিয়া, এক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউরিয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে এটা হচ্ছে আমার চিনি মানে সুগারের ক্ষেত্রে। তোমাকে বলা হয়েছে যে দ্রবণ দুটোর আয়তন, এই দ্রবণটার আয়তন হচ্ছে 1 লিটার, এই দ্রবণটারও আয়তন, এটাকে আমি ভি ড্যাশ বলছি, এটাও হচ্ছে আমাদের 1 লিটার। এখানে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। এখানে চিনি দ্রবীভূত আছে, ডাব্লিউ ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করলাম 10 গ্রাম। ইউরিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে তোমার 60, চিনির মলিকুলার ওয়েটকে আমি এম ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, দ্যাট ইজ 342। দুটো ক্ষেত্রে এই টেম্পারেচারটা আমি ধরে নিচ্ছি, এক্ষেত্রেও টেম্পারেচার টি কেলভিন, এক্ষেত্রেও টেম্পারেচার আমার টি কেলভিন। এবার বিষয়টা হচ্ছে আইসোটোনিক সলিউশন মানে নির্দিষ্ট উষ্ণতায় দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান। তোমাকে বলে দিয়েছে যে ইউরিয়ার দ্রবণ আর চিনির দ্রবণটা আইসোটোনিক, তার মানে ইউরিয়া দ্রবণের যেটা উষ্ণতা হবে চিনির দ্রবণের উষ্ণতা সেটাই হবে, তাই তো? এবারে তাহলে আমরা চলে আসছি নেক্সট ইনফরমেশন। আমাদের কি বলেছে? এইটার ক্ষেত্রে মনে করো পাই ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে অভিস্রবণ চাপটা আমি বললাম পাই 1, তাহলে পাই 1 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? WRT বাই MV। আর এটার ক্ষেত্রে অভিস্রবণ চাপটাকে আমি মনে করো পাই 2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কি লিখতে পারবো? W ড্যাশ R T বাই M ড্যাশ V ড্যাশ।
এবার প্রশ্নানুযায়ী তোমাকে কি বলেছে, এই দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বলা আছে যে π1 = π2, তাহলে দেয়ারফর তুমি কি লিখতে পারো, WRT/mv = W'(RT/m'(v'), তাহলে এখান থেকে তোমার R R T T কেটে গেল। এবার তুমি ভ্যালুগুলোকে জাস্ট বসিয়ে দাও। W এর ভ্যালুটা জানা নেই, m এর ভ্যালু হচ্ছে 60, ভলিউম হচ্ছে 1, W ড্যাশের ভ্যালু হচ্ছে 10, m ড্যাশের ভ্যালু হচ্ছে 342 আর ভলিউম হচ্ছে 1। তাহলে আমাদের W = কি হয়ে গেল, W হয়ে গেল 60 × 10 ডিভাইডেড বাই 342। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করি আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, 1.75 গ্রাম, 1.75 গ্রাম, অর্থাৎ 1 লিটার দ্রবণে তুমি 10 গ্রাম চিনি ডিসলভ করে একটা সলিউশন বানিয়েছো। নির্দিষ্ট উষ্ণতায় তুমি যদি 1 লিটার দ্রবণের মধ্যে 1.75 গ্রাম ইউরিয়া ডিসলভ করে আরেকটা সলিউশন বানাও, উষ্ণতাটা যদি নির্দিষ্ট হয়, ফিক্স থাকে, তাহলে দুটো সলিউশনের অভিস্রবণ চাপ অসমোটিক প্রেসার সমান হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাকে বলে দেওয়া আছে ইউরিয়া সলিউশনটা চিনির সলিউশনের সঙ্গে আইসোটোনিক। যেহেতু ইউরিয়া সলিউশনটা চিনির সলিউশনের সঙ্গে আইসোটোনিক, সুতরাং এই দুটো দ্রবণের ক্ষেত্রে এই দুটো দ্রবণের কিন্তু তোমার অভিস্রবণ চাপটা সমান হবে। দ্যাট ইজ ওয়াই আমি π1 = π2 করেছি। ক্লিয়ার? তারপরে আমি সলভ করে এখানে যে ডাব্লিউটা আননোন ছিল সেই ডাব্লিউটা ক্যালকুলেট করেছি, ইউরিয়ার পরিমাণটা পেয়ে গেছি। বোঝা গেল? নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে চলে আসবে, আমি এই জায়গাটা ক্লিন করছি। দেখো বলা আছে ইউরিয়ার একটি দ্রবণ 3% গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটোনিক, অর্থাৎ এখানে দুটো দ্রবণের কথা বলা হয়েছে, একটা ইউরিয়ার দ্রবণ, একটা গ্লুকোজের দ্রবণ। তোমাকে বলেছে ইউরিয়ার দ্রবণের গাঢ়ত্বটাকে ক্যালকুলেট করতে। তাহলে আমরা এখানে দুটো দ্রবণ পেয়েছি, একটা হচ্ছে আমার ইউরিয়া সলিউশন, আরেকটা হচ্ছে আমার গ্লুকোজ সলিউশন। তাহলে গ্লুকোজ সলিউশনের কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, 3% W/V। তাহলে গ্লুকোজ সলিউশনের কনসেন্ট্রেশন যেহেতু 3% W/V বলে দিয়েছে, সুতরাং তার মানে হচ্ছে 100 ml দ্রবণে রয়েছে 3 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত। 3% W/V এই কথার অর্থ হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে উপস্থিত আছে 3 গ্রাম গ্লুকোজ। ক্লিয়ার? তাহলে 100 ml দ্রবণে যদি 3 গ্রাম গ্লুকোজ ডিসলভ থাকে, তাহলে এটার ক্ষেত্রে আমার W = 3 গ্রাম, V = হচ্ছে 100 ml। তাহলে ভলিউমটাকে আমার লিটারে নিতে হবে, 100 ml টাকে লিটারে নিয়ে যাব, 1000 দিয়ে ডিভাইড করে দেব, আলটিমেটলি সেটা হয়ে গেল 0.1 লিটার। গ্লুকোজের ক্ষেত্রে মলিকিউলার ওয়েট কত আমার, 180। আচ্ছা, হয়ে গেল। তাহলে এবার টেম্পারেচার তোমাকে কিছু বলেনি, ধরে নাও এটার ক্ষেত্রে টেম্পারেচার আমি T কেলভিন ধরে নিচ্ছি। এবার আমি চলে আসি ইউরিয়ার ক্ষেত্রে। ইউরিয়ার ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে, কি বলেছে, জাস্ট ইউরিয়ার তোমাকে ক্যালকুলেট করতে হবে, টেম্পারেচারটা হচ্ছে T কেলভিন। আচ্ছা, ইউরিয়ার ক্ষেত্রে আমরা π = CRT যে ফর্মুলাটা আমাদের ছিল, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। ক্লিয়ার? কেন ইউজ করব, দেখো তোমাকে ইউরিয়া দ্রবণের গাঢ়ত্বটাকে ক্যালকুলেট করতে বলেছে, ইউরিয়া সলিউশনের কনসেন্ট্রেশনটাকে ক্যালকুলেট করতে বলেছে, এবং আমাদের এই ফর্মুলা অনুযায়ী এই সিটা হচ্ছে ডিরেক্টলি আমাদের মোলার কনসেন্ট্রেশন বা মোলারিটি। তোমাকে তো আলাদা করে ইউরিয়ার মলিকিউলার ওয়েট বা কত গ্রাম ইউরিয়া ডিসলভ হয়ে আছে এইগুলো ক্যালকুলেট করতে বলেনি। তাই জন্য অকারণে আমরা বড় ফর্মটাকে লিখছি না। মানে এই যে মনে করো আমাদের অ্যাকচুয়াল ভ্যান অফ ল থেকে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম π = CRT। এবার এই যে সি, এই সিটা তো মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন, তাই জন্য আমরা কি করেছিলাম, এই জায়গাটায় মোলারিটির ফর্মুলাটা বসিয়ে ইকুয়েশনটাকে এক্সপ্যান্ড করেছিলাম। ওকে, তো যেহেতু আমরা ইকুয়েশনটাকে এই জায়গায় এক্সপ্যান্ড করেছিলাম, তাহলে আমার যখন W, M বা V আলাদা করে বলা থাকছে, তখন আমার এই ফর্মুলাটার ইউটিলিটি রয়েছে। কিন্তু আমাকে ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব বার করতে বলেছে, মানে সি বার করতে বলেছে, তাই জন্য আমি ইউরিয়ার ক্ষেত্রে ডিরেক্ট এই ফর্মুলাটা বসিয়েই করছি। ওকে, তাহলে এবার দেখো তোমার এখানে T = হচ্ছে T কেলভিনই হবে, আর এটা π1।
তাহলে এই জায়গাটার ক্ষেত্রে তোমার পাই টু ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, WRT বাই এমভি। তাহলে আমি যদি ভ্যালু বসিয়ে দিই, W মানে 3 ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 180 ইন্টু 180 ইন্টু 0.1, তাই তো। এবার যেহেতু তোমাকে বলা আছে যে ইউরিয়া সলিউশন আর গ্লুকোজ সলিউশন আইসোটোনিক, তাই তো, তাহলে সুতরাং তুমি কি বলতে পারবে, পাই 1 ইজ ইকুয়াল টু পাই 2। তাহলে পাই 1 এর জায়গায় তুমি লিখতে পারবে CRT, পাই 2 এর জায়গায় তুমি লিখতে পারবে 3RT বাই 18, তাই তো। তাহলে আমার এখান থেকে RT ক্যান্সেল হয়ে গেল, RT ক্যান্সেল হয়ে গেল। তাহলে C ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, C ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 3 ডিভাইডেড বাই 18, দ্যাট ইজ 0.166। তাহলে C ইজ ইকুয়াল টু আমার কত হয়ে গেল, 0.166 মোলার। অর্থাৎ ইউরিয়া দ্রবণের গাঢ়ত্বটা আমাদের এক্ষেত্রে কি হয়ে গেল, 0.166 মোলার। এখানে এই যে সিটাকে আমি লিখেছিলাম, এই সিটা ছিল আমার ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব, ইউরিয়া দ্রবণের মোলার গাঢ়ত্ব। আরো স্পেসিফিক্যালি বললাম ইউরিয়া দ্রবণের মোলার গাঢ়ত্ব, সেটা তুমি ক্যালকুলেট করলে কত, 0.166 মোলার। ওয়ান সেকেন্ড আবার বলছি, প্রশ্নে বলা ছিল ইউরিয়া দ্রবণ, ইউরিয়ার যে কোনো একটা সলিউশন 3% গ্লুকোজ সলিউশনের সঙ্গে আইসোটোনিক। তাহলে 3% গ্লুকোজ সলিউশন মানে W/V বলা আছে, অর্থাৎ 100 ml দ্রবণে আছে 3 গ্রাম গ্লুকোজ, তার মানে দ্রবণের পরিমাণ হচ্ছে 100 ml, দ্রবীভূত গ্লুকোজের পরিমাণ হচ্ছে 3 গ্রাম। তাহলে তোমার দ্রবণের আয়তনটা কত হয়ে গেল, 1000 দিয়ে ডিভাইড করে লিটারে চলে এলো, মলিকুলার ওয়েট হয়ে গেল 180। এবার তুমি পুরোটাকে যখন ফর্মুলায় বসালে তখন তুমি এইরকম একটা জায়গায় পেলে। এবার যেহেতু তোমার ইউরিয়া সলিউশনের গাঢ়ত্ব ক্যালকুলেট করতে বলেছে, আমি মোলারিটিতে ক্যালকুলেট করতে পারি। মোলারিটিতে ক্যালকুলেট করলে আমি পাই 1 ইজ ইকুয়াল টু CRT এই ফর্মুলাটা ব্যবহার করতে পারছি, যেখানে আমার এই C ইজ ইকুয়াল টু হচ্ছে ইউরিয়া সলিউশনের মোলার গাঢ়ত্ব বা মোলারিটি। সেটা তার মানে আমার যেহেতু দুটো সলিউশন আইসোটোনিক, যেহেতু প্রশ্নে বলা আছে ইউরিয়া এবং গ্লুকোজ সলিউশন আইসোটোনিক, সুতরাং তুমি পাই 1 ইজ ইকুয়াল টু পাই 2 বসিয়ে দিতে পারছো। বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেট করলে ইউরিয়া সলিউশনের কনসেন্ট্রেশন 0.166 মোলার, 0.166 মোলার। ক্লিয়ার, বোঝা গেল। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। আমি এই জায়গাটা ক্লিন করে দিচ্ছি। পরের অঙ্কটা দেখো তোমাদের স্ক্রিনে। বলা আছে বিটা ল্যাক্টোগ্লোবিন, বিটা ল্যাক্টোগ্লোবিনের 1.425 গ্রাম পরিমাণকে 100 সেন্টিমিটার কিউব জলে দ্রবীভূত করা হলো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। যদি উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ 0.1 atm হয়, তাহলে যৌগটির আণবিক গুরুত্ব কত? ভেরি ভেরি ইজি একটা নিউমেরিক্যাল, শুধু ইনফরমেশন গুলো তোমাকে বসাতে হবে, বসিয়ে করতে হবে। তাহলে দেখো তোমাকে সবার প্রথম ডাব্লিউটা কত বলে দিয়েছে, 1.425 গ্রাম। ভলিউমটা কত বলে দিয়েছে, 100 সেন্টিমিটার কিউব। এটা তোমাকে লিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার কিউব থেকে লিটারে নিতে হলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়, দ্যাট ইজ 0.1 লিটার। মলিকুলার ওয়েট অফ বিটা ল্যাক্টোগ্লোবিন ক্যালকুলেট করতে হবে, R ইজ ইকুয়াল টু 0.0821 লিটার এটিএম, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। টেম্পারেচার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 298 কেলভিন। পাইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? সরি, ভেরি সরি। পাইটাও তোমাকে প্রোভাইড করে দিয়েছে 0.01 atm। ভেরি সরি, পাইটাও প্রোভাইড করে দিয়েছি, এমটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফর্মুলায় চলে যাসি। পাই ইজ ইকুয়াল টু কি, ভেরি সরি, WRT বাই MV। তাহলে M ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, WRT বাই পাই ভি, তাই তো। তাহলে W এর ভ্যালু বসাও 1.425, R এর ভ্যালু 0.0821, টেম্পারেচার হচ্ছে তোমার 298 ডিভাইডেড বাই পাই হচ্ছে 0.01 ইনটু ভলিউম হচ্ছে 0.1। তাহলে এবার আমরা ক্যালকুলেট করে ফেলবো, 1.425 ইনটু 0.0821 ইনটু 298 ডিভাইডেড বাই 0.01 ইনটু 0.1। আনসার তোমার এসে গেল 34,863,
863.7। বিটা ল্যাক্টোগ্লোবিন একটা বড় মলিকিউল। অসমোটিক প্রেসার ইউজ করে আমরা প্রোটিন বা এই ধরনের বড় মলিকিউলগুলোর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে পারি অসমোটিক প্রেসার ক্যালকুলেশনের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই ধরনের আনসারগুলো বিটা ল্যাক্টোগ্লোবিন বা এর পরে একটা আমি প্রোটিনের অঙ্ক করাবো, দেখবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে মলিকুলার ওয়েট কিন্তু তোমার অটোমেটিক্যালি বেশি আসবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো, জাস্ট যেটা প্রোভাইড করা আছে আগের অঙ্কগুলোর মতন তুমি ফর্মুলায় বসালে, যেটা আননোন মলিকুলার ওয়েট ক্যালকুলেট করলে। ক্লিয়ার? আমি এই জায়গাটা ক্লিন করছি। পরের অঙ্ক তোমাদের স্ক্রিনে বলা আছে 25 ml দ্রবণ নেওয়া হয়েছে। 25 ml একটা সলিউশন, তার মধ্যে 0.285 গ্রাম প্রোটিন ডিসলভ করা রয়েছে। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ 3.8 টর হলে প্রোটিনটির আণবিক গুরুত্ব কত? দেখো এই জায়গায় তোমাকে একটা ইনফরমেশন আমি বলবো, এটা তুমি একটু মাথায় রাখবে যে 1 ATM ইজ ইকুয়াল টু 760 টর। এই রিলেশনটা তুমি একটু মাথায় রেখো। তোমার এখানে পাইটা প্রোভাইড করা আছে 3.8 টর, 3.8 টর। তাহলে তোমার এটিএম এটা কত হয়ে যাবে? 3.8 বাই 760 এটিএম। তাহলে পাই পেয়ে গেলে। ভলিউমটা বলা আছে তোমার 25 ml, এটাকে তুমি লিটারে নিয়ে যাও, 25 বাই 1000, দ্যাট ইজ 0.025 লিটার। ক্লিয়ার? ডাব্লিউ বলা আছে 0.285 গ্রাম। এমটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। টেম্পারেচার বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 298 কেলভিন। তাহলে আমরা ফর্মুলায় বসাবো, পাই ইজ ইকুয়াল টু WRT বাই MV, তাই তো? তাহলে W এর ভ্যালুগুলো জাস্ট ভ্যালুগুলো বসিয়ে ফেলো। আমাকে এখানে M ক্যালকুলেট করতে হবে। M মানে হচ্ছে WRT বাই পাই V। তাহলে W কত? 0.285, আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 298, পাই হচ্ছে 3.8 ডিভাইডেড বাই 360, আর ভলিউম হচ্ছে আমাদের 0.025 লিটার। ক্লিয়ার? তাহলে এবার আমরা ক্যালকুলেট করব পুরো জায়গাটা। 0.285 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 55,782। আমাদের মলিকুলার ওয়েট যেটা চলে এলো, দ্যাট ইজ 55,782। একটু বড়, অসুবিধার কোনো কারণ নেই। 55782, 55,782 গ্রাম পার মোল। ক্লিয়ার? তাহলে আমরা অসমোটিক প্রেসারের নিউমেরিক্যাল প্রবলেমস গুলোকে এইভাবে করতে পারি। অসমোটিক প্রেসারের নিউমেরিক্যালস গুলো করার সঙ্গে সঙ্গে আমাদের নরমাল কলিগেটিভ প্রপার্টি যে যা নিউমেরিক্যাল প্রবলেমস আছে সেইগুলো কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট আরেকটা ক্লাস করব যেখানে আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি রিলেটেড নিউমেরিক্যালস গুলো পড়বো, এবং তোমাদের থিওরিটিক্যাল পোরশন একটু বাকি আছে, আমি সেটা বলিনি। আগে আমি নিউমেরিক্যাল প্রবলেমস গুলো করে নিই, তারপর ওই পার্টটাকে আমি টোটালি আলাদা করে একটা ভিডিও করব। ক্লিয়ার? আজকের ক্লাস এই অবধি। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস তোমরা খুব শিগগিরই পাবে, কারণ নেক্সট ক্লাসটাও তোমাদের একটা ছোট ক্লাস হবে যেটাতে শুধুমাত্র অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি ডিসকাস করা থাকবে। ওকে, থ্যাংক ইউ।